নির্বাচন মানে তো শুধু বড় বড় ভাষণ বা রঙিন মিছিল নয়, তাই না? এর আড়ালে থাকে একদম নিখুঁত ডেটা, গভীর বিশ্লেষণ আর একটা অত্যন্ত মজবুত পরিকল্পনা। আসুন আজ আমরা পাঁশকুড়ার এই কেস স্টাডি দিয়ে গভীরে গিয়ে দেখি কিভাবে একটা জেতার মতো রাজনৈতিক ব্লুপ্রিন্ট তৈরি করা হয়। তাহলে আসল প্রশ্নটা কি? নির্বাচন জেতা হয় কিভাবে? একদিকে আমরা দেখি প্রচুর ভিড়, প্রচারের আলো, নেতাদের আনাগোনা, কিন্তু অন্যদিকে পর্দার আড়ালে একদম চুপচাপ ডেটা আর স্ট্র্যাটেজি নিয়ে কাজ চলতে থাকে। আসল খেলাটা কোথায় হয় বলুন তো? দেখুন, যে কোনো রাজনৈতিক কৌশলের শুরুটা হয় একদম মাটি থেকে, মানে এলাকার বাস্তব পরিস্থিতিটা বোঝা। চলুন আমরা প্রথম ধাপে যাই, যেখানে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হল পাঁশকুড়া। জায়গাটা দেখুন, একটা কৃষিপ্রধান উপকূলীয় অঞ্চল। এর মানে হল এখানকার মানুষের জীবন আর রাজনীতি দুটোই কিন্তু বন্যা, বাঁধ আর কৃষির মতো বিষয়গুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবার একটু ভেতরের দিকে তাকালো যাক, মানে এলাকার সামাজিক গঠনটা কেমন। যারা স্ট্র্যাটেজি তৈরি করেন তারা ভোটারদের মন বোঝার জন্য এই ধর্মীয় আর জাতিগত পরিসংখ্যান খুব ভালো করে বিশ্লেষণ করেন। যেমন ধরুন, এখানে প্রায় ৯০% হিন্দু জনসংখ্যা। এই তথ্যটা কিন্তু প্রচারের বার্তা আর কৌশল ঠিক করার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর এখানেই দেখুন, গল্পটা একটা জবরদস্ত মোড় নিচ্ছে। ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে কি অসম্ভব পরিবর্তন! বিজেপির ভোট শেয়ার মাত্র ৫.৪% থেকে বেড়ে সোজা ৪৫.৬%, আর অন্যদিকে সিপিআই প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এই যে একটা নাটকীয় পরিবর্তন, এটাই আমাদের বিশ্লেষণের মূল কেন্দ্রবিন্দু। ভোটের শতাংশের এই পরিবর্তন তো আমরা দেখলাম, কিন্তু প্রশ্ন হল এমনটা ঘটল কেন? এই কেনর উত্তরটাই তো আসল, তাই না? আর এই উত্তরটা লুকিয়ে আছে মানুষের মনে, তাদের অভিযোগে, তাদের অসন্তোষে। চলুন সেই ফাটলগুলো খুঁজে বের করা যাক। এই বিশ্লেষণের জন্য স্ট্র্যাটেজিস্টরা একটা বিশেষ টুল ব্যবহার করেন, যার নাম অভিযোগের হিটম্যাপ। এটাকে ভাবতে পারেন একটা এক্সরে প্লেটের মতো, যেটা দেখিয়ে দেয় যে একটা এলাকার ঠিক কোন কোন জায়গায় কোন কোন সমস্যা নিয়ে মানুষের যন্ত্রণাটা সবচেয়ে বেশি। এর মাধ্যমেই প্রচারের মূল ইস্যুগুলো খুঁজে বের করা হয়। আর পাঁশকুড়ার এক্সরে থেকে কি কি বেরিয়ে এলো দেখুন। ভাঙা বাঁধ, গর্তে ভরা রাস্তা, কাটমানির অভিযোগ আর চাকরির অভাব। এই সমস্যাগুলোই হল সেই সব ফাটল যা ক্ষমতাসীন দলের জন্য বিপদ ডেকে আনে আর বিরোধী দলের জন্য সুযোগ তৈরি করে দেয়। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। এখানে ক্ষমতাসীন দলের একটা তুলনামূলক চিত্র দেখা যাচ্ছে। একদিকে তাদের শক্তিশালী সংগঠন আছে, অন্যদিকে দুর্নীতির অভিযোগ আর পরিকাঠামোর অভাবের মতো দুর্বলতাও রয়েছে। মনে রাখতে হবে, রাজনীতিতে মানুষের ধারণা বা পারসেপশনই কিন্তু বাস্তবতা। অভিযোগ সত্যি না মিথ্যা সেটা পরের কথা, কিন্তু মানুষের মনে যে ধারণাটা তৈরি হয় সেটাই ভোটের বাক্সে প্রতিফলিত হয়। আর এখানেই আসে সাংবিধানিক দায়িত্বের কথা, মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং গঠনমূলক আলোচনা করা। বেশ, সমস্যা তো চিহ্নিত হল, এবার সমাধানের পালা। এই সাধারণ ডেটা আর বিশ্লেষণকে ভিত্তি করে কিভাবে একটা জেতার মতো প্রচার কৌশল তৈরি করা যায়, চলুন সেই প্রক্রিয়াটা একটু কাছ থেকে দেখি। এই রিপোর্টে একটা ৪ স্তম্ভের মডেলের কথা বলা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে চতুর্মুখ। এর প্রত্যেকটা স্তম্ভ, যেমন আগ্রাসন, স্থিতিশীলতা, উদ্ভাবন আর সুরক্ষা, এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভোটারদের নির্দিষ্ট উদ্বেগগুলোর সমাধান দেওয়া যায় এবং একই সাথে বিরোধীদের যুক্তিও খণ্ডন করা যায়। বড় ছবির পর এবার ছোট ছোট ফ্রেমে আসা যাক। দেখুন কিভাবে একটা বড় কৌশলকে প্রত্যেকটা গোষ্ঠীর জন্য আলাদা আলাদা করে সাজানো হচ্ছে। কৃষক, যুবক, মহিলা, প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তাদের জন্য আলাদা বার্তা, আলাদা প্রতিশ্রুতি। এই পদ্ধতিটাকেই বলা হয় মাইক্রো টার্গেটিং। পরিকল্পনা তো হলো কাগজে কলমে, কিন্তু আসল কাজ তো মাঠে। এই ব্লুপ্রিন্টটা বাস্তবে কেমন দেখতে হবে, মানে পরিকল্পনা থেকে বাস্তবে রূপ দেওয়ার ধাপটা কেমন? প্রথমেই একটা বড় সংখ্যা, ৩০০ কোটি টাকা। এই ব্লুপ্রিন্টের অন্যতম একটা বড় প্রতিশ্রুতি হল ৩০০ কোটি টাকা খরচ করে জাতীয় সড়ক ১১৬B-কে ৪ লেনের বানানো। এত বড় একটা অঙ্ক ভোটারদের কাছে একটা বড়সড় পরিবর্তনের বার্তা পৌঁছে দেয়। দেখুন, এই স্লাইডে শুধু কত টাকা খরচ হবে তার হিসেব নেই, বরং সেই টাকার বিনিময়ে মানুষের জীবনে কি পরিবর্তন আসবে তারও একটা স্পষ্ট ছবি দেওয়া হয়েছে। ভোটারদের এটা বোঝানো খুব জরুরি যে তাদের ভোট একটা বিনিয়োগ, আর এই প্রকল্পগুলো হল সেই বিনিয়োগের রিটার্ন। কৌশল তো হল, কিন্তু সেটা মানুষের কাছে পৌঁছবে কিভাবে? পথসভা থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, জিও টার্গেটেড বিজ্ঞাপন, নানা রকম পদ্ধতিতে এই ব্লুপ্রিন্টকে মানুষের কাছে নিয়ে যাওয়া হয়। তবে এখানেই আধুনিক প্রচারের একটা বড় দায়িত্ব চলে আসে।
ভারতের ডেটা সুরক্ষা আইন অনুযায়ী ভোটারদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের আগে অবশ্যই তাদের সম্মতি নেওয়া প্রয়োজন। এটা প্রচারের নৈতিক দিকটাকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ করে তোলে। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, যখন একটা রাজনৈতিক প্রচারকে এইভাবে এত নিখুঁতভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়, তখন গণতন্ত্রের জন্য এর আসল অর্থটা কি? এটা কি শাসনের মান উন্নত করার একটা নতুন উপায়, নাকি ভোটারদের প্রভাবিত করার আরও শক্তিশালী যন্ত্র? উত্তরটা আমাদের সবাইকে মিলে ভাবতে হবে। যদি আপনারা একজন জনকেন্দ্রিক নেতা হয়ে উঠতে চান এবং নিজের কেন্দ্রের উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mg@blueprintstrategies.ai এ, অথবা ফোন করুন 0800 402 04 1602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।